মারাত্মক হয়েছে বুঝলেন। কি বললে জানেন? কিচ্ছু হয়নি তো, একবার বেকার। যা 7 দিন খালি আউযুবিল্লাহ পড়া হলো। আমার মনে হচ্ছে সারা মাথা থেকে পালিয়ে যায়। বিয়ে করে পড়তে যে খালি আউযুবিল্লাহই পড়াচ্ছে, কবে বিসমিল্লাহ পড়াবে কবে। এরা সপ্তাহে ঘর যাচ্ছে, মাসে 3 বার। আমি 11 বৎসরে 3 বার বাড়িয়েছি। 11 জন আত্মীয় মারা গেছে, দেখি না। নানি, খালু, ফুপু, মামা, নিজের মায়ের পেটের ভাই 2.5 বছরে মারা গেল রহমত আলী। ফুপু কাউকে দেখি না। 11 বৎসরে 3 গল্প করতে ওর কাছে যাচ্ছে। কি করে ওর সাথে গল্প করবি? তবে বাবা সেইখানে আমাকে শুতে দিত। আমার অ্যাংলো সুইচ ঘড়ি শাশুড়ি দিয়ে এলো, সেটা বিক্রি করে দিলাম 130 টাকায়। আর আব্বা 3 বস্তা ধান দিল খালাকে দিতে, মাঝখানে বিক্রি করে দিয়ে পালিয়ে গেলাম। ওই ধানগুলো কি হলো? ওই 3 বস্তা ধানের দাম 75 টাকা করে, ঘড়ি 130, বিক্রি করে পড়তে গেলাম কলকাতায় আলিবাগ দাসা। বউকে ঘরে রেখে তুমি সবর করো বলে আমি খুব খুশি হব আপনি পড়তে গেলে। আলেমের বিটি, আলেমের বউ, পড়তে গেলাম। 30 টাকা করে মাসে দিতাম, তখন 60 টাকায় 1 বস্তা ধান কলকাতা জামের উঠবে। 3 মাস পরে আমাকে 30 টাকা করে দিত। হেড মৌলানা সেক্রেটারিকে বললেন, দারুণ একটা ছেলে এসছে, 9, 10 পর্যন্ত পড়া, ব্যবহার খুব ভালো, ধান বেচে পোকা বেচে আমাকে প্রত্যেক দিন ভাত খাওয়ায়, নাম শওকত আলী। সেক্রেটারি বলল প্রতি মাসে 30 টাকা করে ওজিফা দাও। 10 নয় পয়সা দিলে 3টে গমের রুটি তন্দুরি, 10 নয় 4টা জিলাপি, রাজার মতো নাস্তা। আর তরকারি 25 কেজি পুঁই শাক, 25 কেজি আলু, 250 মুসুরির ডাল, হাফ বয়েল, আবার বাজারে বিক্রি করা হলো। তাই খেয়ে এখানে এসে বসে আছি। গুণীজনেরা, জ্ঞানীজনেরা, ওলামা তোলাবা। ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির নাম শুনেছেন বাবা? তবলিগ যারা একটু একটু করে জানবে। এ বাবা, ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি আমার উস্তাদ জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহির চাচা, শ্বশুর এবং উস্তাদ। খলিল আহমদ, রশিদ আহমদ গাঙ্গুহির কাছে যখন পড়তেন জাকারিয়া সাহেব ছোটবেলায়, ওই চাচা তখন পড়া বলে দিতেন ইলিয়াস সাহেব। আর ইনার আব্বার নাম ইয়াহিয়া সাহেব, আরবিক তাফসীর করছেন হাদিসের কিতাবে, সেই খানদানে। তো ইলিয়াস সাহেবের কাছে একটা বন্ধু বলে, মৌলানা শওকত সাহেব বহুত পড়া পড়তে হয়ে যাবে, চল আজ ওর কাছে ইফতারি করবো, নিশ্চয়ই দারুণ খাবার হবে। দিল্লির একজন লোক এলো মার কাছে, भाई इलियास आज तुम्हारे यहाँ रहना है, इफ्तारी सहरी सब तुम्हारे यहाँ करेंगे। बोले भाई रहने जाओ। इफ्तारिर समय একটা খাঞ্চা করে 3টে বুনো ডুমুর, ডুমুর ক রকমের? 600 রকমের। তার মধ্যে একটা ডুমুর ও 3 ও জৈতুন ও তুর সিনিন। ও 3 মানে ইঞ্জির, ইঞ্জির মানে ডুমুর, তার ভেতরে বীজ থাকে। ইঞ্জির মানে আঞ্জির লয়। ভালো ভালো আসানসোলে ফলের দোকানে ইঞ্জির পাবেন, এরকম গোল গোল চাকতি করে কেটে গেঁথে রেখেছে। 2200 টাকা কিলো, 1600তেও পেতে পারেন। ইঞ্জির ও 3, গুণীজনেরা, জ্ঞানীজনেরা নেই নিশ্চয় 600 রকম ডুমুর। তো বুনো ডুমুর 3টে খাঞ্চা করে নিয়ে এলো খাদেন। উনি খুঁটে খুঁটে খেতে লাগলেন, উনিও খেলেন। তারপরে সাহরির সময় বললেন, ভাই কুছ হ্যায় সাহরি লে আও। সেই খাঞ্চাটা, সেই 3টে ডুমুর খুঁটে খুঁটে খেয়েছে, রাখা আছে। তার চোখ দিয়ে পানি পড়তে লাগলো। বলে, আমরা এক ধারণা করি, ইনারা আর এক। আমি মনে করছিলাম কত না ভালো মন্দ খায়, ডুমুর দিয়ে ইফতারি করবে। আমার শেখরা জাকারিয়া সাহেব রহমতুল্লাহ জীবনে 1 কাপ লাল চা আর একটা খেজুর খেয়ে রোজা রাখতেন। রশিদ আহমদ গাঙ্গুহি লাস্ট জীবনে 1 ফিনজান লাল চা, একটা খেজুর, এটা হলো তাদের সাহারি। ওলিয়া আল্লাহদের, যাদের হাদিস, কোরআন, ফিকহ, উসুল, মেহনত, পরিশ্রম, খাওয়া, বলা, খাওয়া, হজে যাওয়া। একটা খোঁজ খবরই শুনিয়ে যায়,
যত আইরো গাইরো নাত্য খাইরো, রওজা দরগা থানওয়ালা, যত ইমামবাড়াওয়ালা, একটাও মক্কা মদিনায় শুয়ে নাই। ওলামায়ে দেওবন্দ জান্নাতুল বাকি আর জান্নাতুল মুআল্লাই শুয়ে আছেন। খলিল আহমদ শাহরানপুরি, জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহি, হোসেন আহমদ মাজানি, আশিক ইলাহি মিরঠি জান্নাতুল মুআল্লায় আছেন উনি। এখন নাম বলতে গেলে সারা রাত এদের নাম কথাই বলতে হয়, তা বলছি না। আমি বলছি এই প্রতিষ্ঠানগুলোকে মনে রাখবেন, গরিবের বলে অবজ্ঞা করবেন না। এখানে আল্লাহর জিকির, নবীর সুন্নতির কালচার, আল্লাহর জিকির, নবীর সুন্নতির কালচার। আল্লাহ আল্লাহ আল্লাহ। সবাই মাদ্রাসাকে মনে রাখবো ভাই, বলুন ইনশাআল্লাহ। আর আমি এই মাদ্রাসারই তালবেলি, মানে এইরকম একটা কোনো মাদ্রাসা ভালোবাসেন শকত সাহেব, আসসালামু আলাইকুম, ভালো আছেন? আমি মাদ্রাসার তালবেলি, স্কুল কলেজে যা পড়েছি, তারপরে আলিফ বা তা সা জিম হা খ, আলিফ বা তা সা জিম হা খ। আমি যখন মাদ্রাসায় পড়তে গেলাম, আমার উস্তাদ মুফতি মুসলিম সাহেব বললে কোরআন পড়ো, তো আমি গায়ে পড়ে গেলাম ইয়াহিয়া সাহেবের কাছে একটুকুন। আমি কি পড়লাম জানেন? আমি মনে করছি বলবে দারুণ পড়েছে, মারাত্মক হয়েছে, বুঝলেন? কি বললে জানেন? কিচ্ছু হয়নি তো, একবার বেকার। যা 7 দিন খালি আউযুবিল্লাহ পড়া হলো। আমার মনে হচ্ছে সারা মাথা থেকে পালিয়ে যায়। বিয়ে করে পড়তে যে খালি আউযুবিল্লাহ পড়াচ্ছে, কবে বিসমিল্লাহ পড়াবে, কবে বিবির মুখ দেখতে পাবো রে। এখনকার তালবেলিমরা, এই মাদ্রাসাওয়ালারা, এরা সপ্তাহে ঘর যাচ্ছে, মাসে 3 বার। আমি 11 বৎসরে 3 বার বাড়িয়েছি। 11 জন আত্মীয় মারা গেছে, দেখি না। নানি, খালু, ফুপু, মামা, নিজের মায়ের পেটের ভাই 2.5 বছরে মারা গেল রহমত আলী। ফুপু কাউকে দেখি না। 11 বৎসরে 3 বার। আর আমার ছেলে মাসে 3 বার। দিয়ে বলছে মৌল সাহেব কিরকম লেখাপড়া হচ্ছে? আমরা নাতি হচ্ছে। ঘর গেলে কি হবে? ঘর যাবে না, দিয়ে দিয়েছি মাদ্রাসায়। রোজাতেও পড়া মুখস্থ করবে, কোরআন পড়বে রোজায়। মাদ্রাসার ক্লাস না চললে কিন্তু ছেলেকে ওয়াকফ করে দিয়েছি, তবে কিছু হবে, তবে